নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিরিয়াল ক্রিয়েশন। আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। সাথী সিরিয়াল ব্যাচ সিন আমরা দেখতে চলেছি। সাথী সিরিয়ালে সপ্তাহে কি কি ঘটলো। মণিমা আর মেঘনার মধ্যে ইভানকে নিয়ে কথা হয়। মেঘনা মণিমাকে জানায় যে ইভানকে ও রাজি করিয়ে ফেলেছে। দিকে সান্নাল বাড়িতে ঈশা এবং রবিকে নিয়ে কথা হয়। ঈশা যেন সম্পত্তিতে ভাগ না নেয়, তাই কিংসুকের চিন্তা। ঈশাকে দিদুন খুব ভালোবাসে, তাই ওদের চিন্তা হয় যে ওর যেন সম্পত্তিটা ভাগ দিয়ে নেয়। কিংসুক বলে এসব বোকা নয়। এদিকে রবি আর ঈশা দিদুনকে ক্লাবে নিয়ে যাওয়ার জন্য আসে। ঈশার বাবা রবি আর ঈশার সম্পর্কটা মেনে নিতে চায়। ওদের পয়লা বৈশাখে নিমন্ত্রণ করে। রবি আর ঈশা দিদুনকে নিয়ে আলাদাভাবে কথা বলতে চায়। এতে পিসি এবং পিসিমশাইয়ের বহুত আপত্তি হয়। অফিসে বিশেষ একটি মিটিং আছে। ওই মিটিংয়ে আকাশ চলে গেছে। ওর কিংসুককে এবং পিসিমশাইকে না নিয়ে চপলা এদিকে রান্না বান্না তৈরি করে নিয়েছে এবং তিতলির মা একটি ষড়যন্ত্র করছে। ইভান মেঘনার অপেক্ষায় থাকে। মেঘনা আসে। মেঘনা এসে তাকে একটি অফার দেয়। ইভানকে একটি বাড়িতে গিয়ে অভিনয় করতে হবে ও তার বিনিময়ে তাকে 5 লাখ টাকা দেবে। ইভান জিজ্ঞেস করে। মেঘনার প্ল্যান অনুযায়ী ইভানকে ও লোকেশ সান্যালের বাড়িতে গিয়ে তার বংশধর হয়ে থাকতে হবে। মেঘনা ইভানকে ওমের ছবি দেখায়। ছবিটি দেখে ইভান অবাক হয়ে যায়। অবিকল ওমের আর ইভানের চেহারা মিল আছে। তাকে বোঝায় পৃথিবীতে 7 রকমের লোক তাকে একই রকম দেখতে। রাজি হয়ে যায় যাওয়ার জন্য। ওম আর ওমের মা মেঘনার জন্য অপেক্ষায় থাকে। মা মেঘনার সাথে দেখা করতে চান, তাই সে অপেক্ষা করছে। ওম তার মাকে কিছুক্ষণ বুঝিয়ে ওখান থেকে চলে যায়। মেঘনা তার মণিমাকে নিয়ে আসে। দেখে ইভানের মা সুজাতা চিনে ফেলে। ইভানের মাও আগে সেই আশ্রমের পাশেই থাকতো। মেঘনাকে দেখে সুজাতার মনের মধ্যে মমতা জাগে। সে বুঝতে পারে যে তার ছেলেদের গ্রামে সে বদলি করে দিয়ে এসেছিল, কিন্তু তার শিকার যায় না। এদিক ওদিকের কথা কয়ে ঘুরিয়ে দেয়। সুজাতা আর মণিমা তাদের আশ্রমের গল্প নিয়ে থাকে। তারা গল্প কি করে পরবর্তী